فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজটাকে সুস্থ বানানোর জন্য, মদ মুক্ত সমাজ করার জন্য, চুরি মুক্ত সমাজ বানানোর জন্য, জেনা মুক্ত সমাজ বানানোর জন্য, খুনি মুক্ত সমাজ বানানোর জন্য, মানুষ চুরি মুক্ত সমাজ বানানোর জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হিরায় তপস্যা করেছেন। আল্লাহ পাকের ধ্যানে তিনি সময় কাটিয়েছেন। কোন একটা চিন্তা আল্লাহ পাকের পক্ষ থেকে আসবে, কিন্তু চুরির বিরুদ্ধে কোনো আয়াত আসলো না। এসেছে নামাজ পড়ো, এসেছে রোজা রাখো, এসেছে জেনা করো না, এ কথা এসেছে। কোনো কথা আসে নাই, এসেছে ইকরা পড়ো। কি এসেছে? ইকরা পড়ো পড়ো। আজ আমার গ্রামে শান্তি নাই, আপনার গ্রামে শান্তি নাই। কোন সমস্যা হলে সমাধানের মতন উপযুক্ত লোক নাই। এর কারণ কি বলুন তো? কারণ কি? টাকার অভাব, সুখের অভাব, ডিগ্রির অভাব, কোনো কিছুর অভাব নাই। অথচ গ্রামে শান্তি আনার জন্য যে সুবিচার চাই, সেই বিচার করার মতন মানুষ নাই। কারণ কি? কারণ একটাই, শিক্ষা নাই। শিক্ষা নাই। যেটা আছে ওটা কি? ওটা ডিগ্রি। ডিগ্রির দাম আছে। ডিগ্রি আছে, যোগ্যতা নাই। ও যদি জেনারেল লাইন থেকে ডিগ্রি নাই, তাহলে হয় চোর হবে, না হয় গুন্ডা হবে, না হয় মাস্তান হবে। কারণ মাঠেও কাজ করতে পারবে না, রাজমিস্ত্রি করতে পারবে না, অন্যের দোকানে যে শ্রমিক সেজে থাকবে সেটাও পারবে না। আর যদি মাদ্রাসা লাইনের হয়, ডিগ্রি আছে, যোগ্যতা নাই, ও কি হবে? ভণ্ড হয়ে যাবে। ও তো জাহান্নামে যাবে, 10 জনকে নিয়ে তবে যাবে, ও একা যাবে না। সেই জন্য কোরআনে কারিমে রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক
হে নবী তুমি পড়ো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিবরাইল আলাইহিস সালাতুস সালাম বলছেন ইকরা, তুমি পড়ো। নবীজি বলেছেন আমি পড়তে জানি না। হযরত জিবরাইল আলাইহিস সালাতুস সালাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে এমন ভাবে চাপ দিলেন যার দ্বারাই নবীজি কষ্ট পেয়ে গেলেন। ছেড়ে দিয়ে বললেন ইকরা, পড়ো। নবী আবার বললেন আমি পড়তে পারি না। আল্লাহ পাকের হাবিবকে আবার চেপে দিলেন। আল্লাহ পাকের হাবিব মনে করলেন যেন আমার একটা পাজরের হাড় আর একটা পাজরের হাড্ডির ভেতরে প্রবেশ করছে। আবার ছেড়ে দিলেন। তৃতীয়বার আবার বললেন ইকরা। নবীজি বললেন আমি পড়তে জানি না, আমি লেখাপড়া শিখি নাই, আমি লেখাপড়া জানি না। আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতুস সালাম আবার চাপ দিলেন। দেওয়ার পর ছেড়ে দিলেন। নবীজি বলছেন আমার মনে হলো আমার প্রাণ বায়ুটা যেন বার হয়ে গিয়েছে, এতটাই কষ্ট হয়েছে। তারপর নবীজি পড়ে নিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে, যে প্রভু তোমাকে সৃষ্টি করেছে। কার নামে পড়ো? যে প্রভু তোমাকে সৃষ্টি করেছে। এই কোরআন এমন একটা জিনিস, এমন একটা গ্রন্থ, এছাড়া আপনি সমাজে, রাষ্ট্রে আপনি শান্তি আনতে পারবেন না। দেশের আইন যাই হোক, আপনি যদি কোরআনের আইনটা ব্যক্তিগতভাবে মেনে চলেন, তাহলে আপনি যে জায়গাটায় আছেন ওই জায়গাটা শান্তি হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতল করার জন্য প্রস্তুত হয়েছিলেন কি হন নাই? হয়েছিলেন। গর্দান কাটতে আসছিলেন, আর রাস্তায় একজন সাহাবীর সঙ্গে দেখা হয়ে গেছে। সাহাবী জানতে পেরেছেন ওমর আসছেন নবীজির গর্দান কাটতে। সেই সাহাবী বলছেন ওমর কোথায় যাবে গো তুমি? বলছে আমি যাচ্ছি মুহাম্মাদের গর্দান কাটতে। অপরাধ? বলছে সে আমাদের দেব দেবী, আমাদের লাত উজ্জা, এদের বিরুদ্ধচারণ করছে। নবীজি সাহাবী তখন বললেন আরে ওমর, যদি এই বিরুদ্ধচারণ তোমার আপনজনদের ভিতরে যদি কেউ করে থাকে, তাহলে তুমি আগে নবীর গর্দান কাটবে না তার গর্দান কাটবে? বলো, তোমার বিচারটা আমি শুনতে চাই। ওমর বিন খাত্তাব বলেছিলেন আমার আপনজনদের ভিতরে যদি এই অপরাধে যদি কেউ অপরাধী হয়ে থাকে, আমি ওমর মুহাম্মাদের দরবারে যাওয়ার আগে তার ঘরে পৌঁছাবো। সাহাবী তখন বললেন যাও তোমার বোন এবং বোনাইয়ের ঘরে চলে যাও। তারা ইসলাম গ্রহণ করেছে, তারা কলেমাটা পড়ে নিয়েছে, তারা এই কোরআনটাকে মেনে নিয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বোনাইয়ের বাড়িতে পৌঁছে গেলেন। দরজার বাইরে থেকে আওয়াজ দিলেন ও বোন ফাতেমা দরজাটা খুলে দাও। দরজা খুলতে একটু বিলম্ব হলো। দরজা খোলা হয়ে গেল যখন, হযরত ওমর বলছেন ও বোন ফাতেমা বল, কি তোরা ভিতরে আলোচনা করছিলি, কি পড়ছিলে? বলছে কিছুই না। হযরত ওমরের ভয়ে যে পৃষ্ঠাটাই কোরআনে কারীমের আয়াত লেখা ছিল সেটা নিচেই পড়ে আছে, সেটা গুছিয়ে ভালো করে গোপন করবে সেই সুযোগটাও পাই নাই। হযরত ওমর বললেন ওটা কি? বোন ফাতেমা তখন বললেন ওটা কোরআনে কারীম। বলছে কোরআনে কারীম কেন তোর ঘরে? আমি শুনলাম নাকি তোরা বেঈমান হয়ে গেছিস। বলছে যদি সেটা সত্য হয় তাহলে সেটা মানায় আমার দ্বিধা কোথায়? জোরে বলুন না সুবহানাল্লাহ। ওটা সহজ ব্যাপার নয়। একজন বেনামাজিকে
আজেদা বিবি একদম শেষে পরিশেষে 500 টাকা দান করলেন। আল্লাহ পাক তার এই দানকে কবুল করে নিক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একজন বেনামাজিকে নামাজি বানানো সহজ, কথা বলে। একজন মাতালকে ভালো বানানো সহজ, আদৌ সহজ নয়। তাহলে বেঈমানকে ঈমানদার বানানো এটা কি ভালো সহজ কাজ? সহজ নয়। আচ্ছা, যে হয়ে গেছে তাকে আবার পথ থেকে সরিয়ে দেবে সেটা কি সহজ? সেও সহজ নয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বোনকে বলছে, বোন ফাতেমা, আমি আগে জানতে পারি নাই, আমি রাস্তায় জানতে পেরেছি তুমি নাকি ইসলাম গ্রহণ করেছো। ওই ইসলাম যদি তুমি পরিত্যাগ না করো তাহলে তোমার পরিস্থিতি কতটা খারাপ হবে তুমি কি জানতে পারো? বোন ফাতেমা তখন বলেছিলেন, ভাই ওমর, আমাকে যদি তুমি মারতে মারতে আমার জীবনটাও যদি শেষ করে দাও, কাটতে কাটতে যদি আমার গোটা শরীরটা যদি টুকরা টুকরা করে দাও, তবু আমি যে কলেমা পড়েছি, আমি যে কোরআন কারীম পড়ে নিয়েছি, আমি যে নবীকে নবী বলে মেনেছি, সেটা আর ছাড়ছি না। জোরে বলুন সুবহানাল্লাহ। যেটা আমি মেনেছি সেটা আর ছাড়ছি না। মার শুরু হলো, বেহুশ হয়ে গেছে, হুশ এসেছে। আসার পর বলছে, বল ছাড়বি কিনা? বলছে না। তখন মনের ভিতরে দয়া হলো, কি এমন পাওয়ার যে বোন আমার সামনে জিন্দেগিতে কথা বলে নাই, আর সেই কোরআন সেই কলেমা যা তার পাওয়ার এতটাই বাড়িয়ে দিয়েছে, আমি ওমর আমাকে পরোয়া করছে না। দেখি পড়ে তার ভিতরে কি আছে। যেটা পড়ছিলে সেটা আমাকে হাতে দে। বলে হাতে নিতে গেলে গোসল করতে হবে, উজু করতে হবে, তাহলে নয়, তা না হলে নেওয়া যাবে না। গোসল হলো, উজু হলো। কোরআনে কারীমের সূরা তাহার একটা বিশেষ জায়গা লেখা ছিল, শুরু থেকে সূরা তাহা শুরু থেকে পড়তে পড়তে চলে গেলেন। ওয়া আনা খুতারতুকা ফাসতামি' লিমা ইউহা ইন্নানি আনা আল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতটা বারবার তিনি ঘুরিয়ে পড়ছিলেন। আর তিনি তো আরবি ভাষা বুঝতেন, তিনি তো পণ্ডিত মানুষ ছিলেন, মূর্খ মানুষ নন। কোরআন কারীমের আয়াত পড়তে পড়তে এর মর্ম তিনি বুঝতে পারলেন, মানেও বুঝতে পারছেন, ব্যাখ্যাটাও বুঝতে পারছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অজান্তে ওনার দুই চক্ষু হইতে অশ্রু প্রবাহিত হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। হযরত ওমর বলছেন, বোন ফাতেমা, আমাকে জলদি করে সেই দরবার নিয়ে যাও যে দরবার থেকে তুমি ইসলাম গ্রহণ করে এসেছো। জোরে বলুন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন। যাওয়ার পর নিজের তলোয়ারটা নবীজির পায়ের নিচেই রেখে দিলেন। দেওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি অপরাধ এতটাই করতে আসছিলাম যেটা করলে জাহান্নাম ওয়াজিব তো হতোই হতো। আমার মতন বহু মানুষ যারা ভবিষ্যতে আপনার ওসিলায় ঈমান পাবে, হেদায়েত পাবে, তারাও আর হেদায়েত পেত না, তারাও জাহান্নামী হয়ে যেত। এত বড় অপরাধ করার দুঃসাহস আমার মনে হয় পৃথিবীতে কেউ আজও পর্যন্ত নেয়নি, ভবিষ্যতেও নেবে না। আমি ওমর নিয়েছি, আমার ক্ষমা হবে কি হবে না ওটা আমি জানি না, তবে আমি এসেছি আপনার দরবারে কলেমাটা পড়ে নিতে, ওটা আপনি না পড়িয়ে আমাকে মারবেন না। নবীজি বললেন, আরে ওমর, তুমি ইসলাম যদি গ্রহণ করতে চাও তাহলে পড়ে নাও লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা, পড়েন সবাই একটু মহব্বতের সঙ্গে পড়েন, যে কজন আছে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের হাবিব কি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এবার আপনি আপনার প্রতিশোধ আপনি নিয়ে নেন, আপনি আপনার বদলাটা নিয়ে নেন। বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে সেদিন শুনিয়েছিলেন, ওরে ওমর, আমি কোনোদিন কোনো মানুষের বদলা নেই না, প্রতিশোধ কি জিনিস সেই জিনিসটা আমি জানি না। আমি তো পৃথিবীর মানুষের মাঝে এসেছি ক্ষমা করে দেওয়ার জন্য। আমি যদি প্রতিশোধ নিতে থাকি তাহলে কলেমা পড়ার মতন কোনো মানুষকে আমি পৃথিবীতে খুঁজে পাবো না। আমি যদি প্রতিশোধ নিতে থাকি তাইফের একটা মানুষও বেঁচে থাকতো না। ওমর, আমি যদি প্রতিশোধ নেই তাহলে কলেমাটা আমি কোথায় যে প্রচার করব? তুমি বলো। তুমি কলেমা পড়ে নিয়েছো, তুমি কলেমা পড়ে নিয়েছো, তুমি এখন আমার উম্মত, তুমি এখন আমার উম্মত। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর দুই হাত ধরলেন, ধরার পর নবীজির চেহারার দিকে অবাক নয়ন বিশ্ব তাকানোর মতন তাকিয়ে রইলেন। নবীজি জিজ্ঞাসা করছেন, ওরে ওমর, তুমি এমন ভাবে আমাকে দেখছো জানো ইতিপূর্বে কোনোদিন তুমি আমাকে দেখোনি? হযরত ওমর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নিঃসন্দেহে আমি বলতে পারি ইতিপূর্বে আমি আল্লাহর নবীকে দেখিনি। নবীজি কুরাইশ গোত্রের মানুষ, তো মক্কার মানুষ কিনা? মক্কার মানুষকে দেখেন। 40 বছর 42 বছর বয়স হয়ে গেছে, আর একই গ্রামে বসবাস করে, আর যদি বলে না আমি তাকে দেখিনি, এটা কি সত্য বলে মানবে পৃথিবীর কেউ? কথা বলেন, মানবে না। সাহাবীরা বলছেন, ওমর মনে হয় কলেমা পড়ার পরেও মিথ্যাটা ছাড়তে পারে নাই, এখনো সেই মিথ্যা বলার রেশটা রয়ে গেছে। গাড়ি চলতে চলতে বন্ধ করে দিলেও কি দাঁড়িয়ে যায়? ওর গতিটা তো একটা থাকে না। শয়তান 11 মাস খোলা পায়, 1 মাস বন্ধ থাকে, কিন্তু সে মাসেও মানুষ শয়তানি করে কি করে না? করে। এর ব্যাখ্যায় কি বলা হয়? 11 মাস ধরে যা পাম দিয়েছে সেই পামে 1 মাস পার হয়ে যাবে। 11 মাস ধরে যা পাম দিয়েছে আর পাম দিতে হবে না, উতি চলতে থাকবে 1 মাস। তা হযরতে ওমরের বিষয় বলতে যাচ্ছেন, ওমর যে কলেমা পড়েছে কিন্তু মিথ্যা বলার যে মহব্বত সেটা এখনো ছাড়তে পারে নাই। আল্লাহর নবী বলছেন, ওমর, তুমি আমাকে দেখোনি? তাহলে কার গর্দান কাটতে আসছিলে তুমি? সঙ্গে কাকে আনছিলে যে তোমাকে চিনিয়ে দিত? হযরত ওমর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার কথার ভিতরে একটা হিকমত আছে যেটা আপনার সাহাবীরা বুঝতে পারে নাই। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ওরে ওমর, তোমার হিকমতটা কি তুমি শুনিয়ে দাও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার হিকমত হলো এটাই যে ইতিপূর্বে আমি যেটা দেখেছি, আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহর পুত্র হিসাবে আপনাকে দেখেছি, এখন আপনাকে দেখছি মুহাম্মদ রাসূলুল্লাহ হিসাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এতদিন পর্যন্ত দেখেছি কি হিসাবে? ওই একজন এতিম ছেলে, আব্বার নাম আব্দুল্লাহ, ছেলের নাম মুহাম্মদ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এই হিসাবে দেখেছি। আর এখন দেখছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ হিসাবে।
নবীজি জিজ্ঞাসা করলেন, ওরে ওমর, তুমি দেখে কি পেয়েছো বলো? হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার চেহারার ভিতরে এমন একটা আকর্ষণ আছে, যে আকর্ষণ যদি কারোর নজরে একবার ধরা পড়ে তার জীবন চলে যাবে, তবুও সে আপনার সঙ্গে সম্পর্ক নষ্ট করতে আর পারবে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার চেহারায় এমন একটা আকর্ষণ আছে, এমন একটা আকর্ষণ আছে, যে একবার দেখবে, একবার তার জীবন গেলেও সে আপনার প্রতি আর খারাপ ধারণা, আপনার বিরুদ্ধাচরণ কোনোদিন করবে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার জানতে মন যাচ্ছে, আপনি যে কলেমাটা আমাকে দিলেন, এটা সত্য কি সত্য না? নবীজি বললেন সত্য। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যে কোরআনটা আমাকে পড়তে দিলেন, এটা সত্য কি সত্য না? হ্যাঁ, সত্য। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আল্লাহর নবী, এর ভিতরে কি আপনি সন্দেহ করেন? আপনি সত্যিই নবী কি আপনি ভণ্ড? নবীজি বললেন, নিঃসন্দেহে আমি আল্লাহ পাকের পক্ষ থেকে রিসালাতের দায়িত্ব পেয়েছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কলেমা সত্য, কোরআন সত্য, নবী হক, আর দ্বীনটা হলো সত্য। সুতরাং আমি বলতে চাই কলেমা সত্য। এই সত্য কলেমাটাকে, কোরআনটাকে সত্য, যা আপনি অসত্য কোরআনটাকে, আর আপনি বিশ্বনবী হাবিবুল্লাহ হিসাবে আপনাকে আর আমি গোপন রাখতে চাই না, আপনাকে আর আমি গোপন রাখতে চাই না, প্রকাশ্যে এবার প্রচার করতে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন পড়লেন, আর ঈমানি পাওয়ার এমনই বাড়লো, ইসলামের প্রথম প্রকাশ্যে কালেমার প্রচারটা হযরত ওমরের ওসিলায় হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। শিক্ষা, বলছিলাম সমাজে শিক্ষা নাই, ডিগ্রি আছে। আজ যদি শিক্ষা থাকতো কি হতো জানতেন? কোরআনে কারীমের ভিতরে রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক বলেন, আমি তাদের সম্মানটাকে বাড়িয়ে দেব, তাদের ইজ্জতটাকে বাড়িয়ে দেব, তাদের সম্মান আরশে আজিম পর্যন্ত পৌঁছে যাবে, যাদের কাছে আছে ঈমান, তার সাথে আছে কোরআন। কি আছে? ঈমানের সাথে কোরআন আছে, ইলমে দ্বীন আছে। মাদ্রাসা থেকে কোন ছাত্র, কোন তালিবে ইলম, খুব ভালো করে লক্ষ্য করুন, হাফেজ হয়ে কর্মের সঙ্গে লিপ্ত হওয়ার কারণে ধরেন হাফেজটা ভুলে গেছে, 5 ওয়াক্ত নামাজটা ধরে রেখেছে, আর মাদ্রাসার যে ইউনিফর্ম সেটা ধরে রেখেছে, ইসলামিক পোশাকটা ধরে রেখেছে, সব শেষ হয়ে গেছে, ইলম কালাম যা ছিল সব শেষ। গোটা বিশ্বে এমন একজনকে দেখান যে মাতাল হয়েছে আছে, মাদ্রাসায় পড়ে ইলম কালাম শেষ, নামাজ পড়ছে, পোশাকটা ধরে রেখেছে, সকাল সন্ধ্যা কোরআন শরীফটা পড়ে, আর মাতাল হয়েছে, চোর হয়েছে, ছাচড় হয়েছে, গুন্ডা হয়েছে, মানুষের দৌড় ঠেলে ভেতরে ঢুকে গেছে, জমির আল ঠেলে অন্যের জায়গায় চলে গেছে, রাস্তা থেকে মানুষের পকেট থেকে টাকা বার করে নিজে প্রাসাদ গড়েছে, একজন দেখার আছে। তাহলে যারা এগুলো করছে এরা কোথা থেকে পড়েছে বলুন? যারা করছে এরা তো শিক্ষা করেছে না করে নাই? কথা বলছেন? যারা চোর শিখেছে তো কোথাও, যারা ডাকাত কোথাও শিখেছে, যারা গুন্ডা তারা কোথাও শিখেছে, যারা মাস্টার কোথাও না কোথাও শিখেছে। সেই শিক্ষা প্রতিষ্ঠানের নামগুলো কি?
আমি আর বলবো না, এমনি ঝামেলা চলছে, বাড়ি যেতে হবে আমার। কোথা থেকে শিখেছে আপনারা কম বেশি বুঝেছেন। শিক্ষা হলো কোরআন, শিক্ষা হলো নবীর বাণী, বাকি যা আছে সব ব্যবসা। শিক্ষা হলো কি? কোরআন। শিক্ষা হলো হাদিস, এর বাইরে যা আছে সব ব্যবসা। কোনটা সওয়াবের উদ্দেশ্যে নাই। কেউ এমএ পাস করেছে, সে কি এই উদ্দেশ্যে যে আমি সওয়াবের উদ্দেশ্যে এমএ পাস করেছে? আমি ডাক্তার হয়েছি সওয়াবের উদ্দেশ্যে, আল্লাহ খুশি হবে, আমার রাসূল খুশি হবে, এই ডাক্তার হয়েছি এর পরিবর্তে আমাকে জান্নাত দেবে না। ডাক্তারি হলো তার ব্যবসা, আর ব্যবসাটা যদি হালাল পন্থায় হয় তাহলে সওয়াব পাবে। কথা বুঝতে পেরেছেন? মুদিখানা একটা ব্যবসা, হালাল পন্থায় হলে ওই ব্যবসাটা করা তার জন্য সওয়াব, আর হারাম পন্থায় হলে, হারাম পন্থায় হলে ওটাই তার জন্য কি গুনার কারণ হবে। পৃথিবীতে শুধুমাত্র শিক্ষা হলো দুটো, একটা হলো কোরআন আর একটা হলো হাদিস। এর বাইরে যা আছে সব কি বলেছি? ব্যবসা। অন্য কোনো টার্গেট নাই, শুধু ব্যবসা। নবীজি বলেছেন, যদি কেউ কোরআন শিখতে যায়, যদি কেউ আমার বাণী শিখতে যায়, তাহলে প্রথম যেন তার টার্গেটটা ঠিক করে নেয়। কোরআন এবং হাদিস শেখার মূল টার্গেট হতে হবে। আপনি কোরআন শিখছেন, আপনি হাদিস পড়ছেন, আপনার টার্গেটটা হতে হবে আল্লাহ এবং তার রাসূলকে খুশি করা। আর যখন আপনি মালিককে খুশি করার জন্য কোরআন পড়তে থাকবেন, তখন মালিক আপনাকেই খুশি করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি মালিককে খুশি করে দেখুন, দেখুন আপনার খুশি করার জন্য মালিক কি ব্যবস্থা নেয়। পৃথিবীতে আলেম, হাফেজ, মুহাদ্দিস, মুফাসসির, মুবাল্লিগ, এদের যে ইজ্জত দিয়েছে রাজা বাদশাদের, সেই ইজ্জত আছে। ওদের তো সম্মান করে ভয়ে। কথা বল, ভয়ে ভয়ে। এই গ্রামের ভেতরে যদি এই এলাকার এমপির ঘর হয়, তাকে যদি আপনি সম্মান না করেন, আপনার বিপদের শেষ হবে। কথা বলে, আপনার কি গ্রামে থাকতে দেবে বলে মনে হয়? আপনি রাস্তার ধারে একটা দোকান করে রেখেছেন, একজনকে পাঠিয়ে দেবে একটা বাজার করা ব্যাগে করে, দুটো চারটে বোম ভিতরে ডেকে আসবে। সে কি এক চান্সে রাজি হবে? না ভাই, এই কাজটা আমি কি করে করি, একজন নামাজি মানুষ, সে আমার বন্ধু হয়, তোর 50,000 টাকা দেবো। টাকার তো কোনো শেষ নেই। 50,000 টাকা যখন দিয়েছে, ও টাকার গরমে বন্ধুত্ব ভুলে গেছে, টাকার গরমে ও তখন নামাজি, নামাজের কথাটা ভুলে গেছে, টাকার গরমে মুখে দাঁড়িয়ে ছিল সে কথাটাও ভুলে গেছে। বন্ধুর দোকানে বোমটা রেখে এসেছে, আর তারপর পরে পিছনে এই যে পুলিশ নিয়ে যে ওর দোকান থেকে বোম বার করে দোকানটাকে বন্ধ করেছে। এই ভয়ে ওদেরকে সম্মান করে, তাছাড়া সম্মান করে না। আজকে যে এমপির পদ থেকে সে সরে যাক, কালকে সে পরাজিত হবে, ভোট পাবে না, সাধারণ পাবলিক হয়ে যাবে, তাকে আর কেউ সম্মান করবে না। আজকে যে আপনার মসজিদের ইমাম, আপনার এলাকার মাদ্রাসার শিক্ষক, এই মাদ্রাসা ছেড়ে দিয়ে অন্য মাদ্রাসায় গিয়েছে, সেখান থেকে যখন আপনার বাড়িতে আসবে, পূর্বেও যেমন সম্মান করতেন, এখন তেমনই সম্মান করবেন কি করবেন না? এ কার দেওয়া? আল্লাহ পাকের দেওয়া। যার কারণে আমি বলি, বিনা তাজে যদি বিনা মুকুটে রাজা দেখতে হয়, তাহলে আলেমদেরকে দেখতে হয়। সুতরাং পৃথিবীতে শুধুমাত্র শিক্ষা বলেছে কোরআন ও হাদিস। এই শিক্ষাই শিক্ষিত হয়ে কি হয়েছে? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের সফরে তিনি মক্কা থেকে বার হলে একজন মহিলা
হযরত উসমানকে দেখে চিনতে পেরেছেন আর জিজ্ঞাসা করছেন, নবীর জামাতা হযরত উসমান, আপনি কোথায় যাবেন? আপনার টার্গেটটা কি এই সফরের? হযরত উসমান বলেছিলেন, আমি মক্কা ভূমি ত্যাগ করছি, মদিনা শরীফে আমার নবী পৌঁছে গিয়েছেন, আমি সেখানে যে নবীর সঙ্গে সাক্ষাৎ করব, আমার নবীর খিদমতে আমি হাজির হয়ে যাব। মহিলা তখন বললেন, আমি আপনার সঙ্গে যেতে চাই, আমার কোনো পুরুষ মানুষ নাই যার সঙ্গে আমি সফর করে হিজরত হয়ে আমি মদিনায় পৌঁছে যাব। আপনি যদি মেহেরবানি করে আপনার উটের পিঠে আমাকে একটু চাপিয়ে নেন, তাহলে আমি বড় উপকৃত হব। এই 500 কিলোমিটারের রাস্তা আমি চলে যাব খুব সহজে। হযরত উসমান বললেন, মা তুমি তাহলে আমার উটের পিঠে বসো। হযরত উসমানের সঙ্গে এই মহিলা, এই ভদ্র মহিলা, তিনি সফর করছেন 500 কিলোমিটার রাস্তা। ঘোড়ার পিঠে উটের পিঠে যেতে হলে কমসে কম 5-7 দিনের একটা রাস্তা আছে। রাতেও চলেছে, দিনেও চলেছে, রাতেও চলেছে, দিনেও চলেছে। মদিনা শরীফে যে নবীজি দরবারে হযরত উসমান যে দেখা করেছেন, আল্লাহর নবী জিজ্ঞাসা করছেন, উসমান তুমি সফর করেছো, সফরের সঙ্গী হিসাবে কে ছিল বলো? তোমার সঙ্গে কে ছিল? হযরত উসমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার সঙ্গে একজন আপনার সাহাবিয়া, একজন নারী ছিল, একজন মহিলা ছিল। আল্লাহর নবী বললেন, উসমান তুমি সেই মহিলাটাকে ডেকে নিয়ে এসো আমার কাছে। নবীজি কি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যে অর্ডার করেছেন এটা আমি মানতে পারছি না। টাইম কত ঘড়ি আছে? টাইম 11:10। হযরত উসমান বললেন, আপনি যে অর্ডারটা করেছেন এটা আমি উসমান মানতে পারছি না। আল্লাহর নবী জিজ্ঞাসা করছেন, উসমান অসুবিধাটা কি? হযরত উসমান বলছেন, হুজুর আমি তাকে তো চিনি না। যদি বলা যাবে না সুবহানাল্লাহ? কদিনের সফর, কতটা রাস্তা? 500 কিলোমিটার রাস্তা, 2-5 কিলোমিটার এদিক ওদিক নাকি? আর এখন তো রাস্তা হয়ে গিয়েছে, তখন পাহাড়ে উঠতে হয়েছে, নামতে হয়েছে, তাহলে রাস্তা বেড়েছে না কমেছে? বেড়েছে তখন। এখন তো রাস্তা কমে গেছে, 6 লেন 8 লেন রাস্তা এখন নাকি? রাস্তায় গাড়ি যাচ্ছে তো যাচ্ছে, বাসগুলো যাচ্ছে 130, 40, 150 কিলোমিটার গতিতে ছুটছে। মক্কা থেকে মদিনায় হাজী সাহেবদেরকে নিয়ে যাচ্ছে। নবীর দেশ, যার টাকা দিয়েছে আল্লাহ পাকের, নবীর দেশ থেকে ঘুরে আসবেন, মনটা বড় হবে, ঈমানটা বাড়বে, ঈমানটা বাড়বে, চরিত্রটা ভালো হয়ে যাবে। আর নচেত ঘরে বসে চরিত্র পাল্টাতে পারবেন না, ঘরে বসে ঈমান বাড়াতে পারবেন না। নবীর দেশ থেকে ঘুরে আসবেন। 500 কিলোমিটার রাস্তা, একজন নারী আর একজন পুরুষের সঙ্গে সফর চলছে, খাওয়া দাওয়া চলছে, পেশাব পায়খানা হচ্ছে, নামাজ পড়ছে, একই উঠে যে একটা গাড়িতে পিছনের সিটে বসে আছে, এরা সামনে সিটে বসে চালাচ্ছে এমন নয়। উটের পিঠে বসতে গেলে তার গায়ে তো গা ঠেকে যায়। 1 সপ্তাহের রাস্তা, বলছে আমি চিনি না। নবীজি বললেন, ওরে উসমান, তার পরিচয় সম্পর্কে আমি তোমার কাছে জানতে চাই নাই, তুমি তাকে চেনো কি চেনো না এটা আমি জানতে চাই নাই। ওরে উসমান, আমি তাকে ডাকতে বলেছি, তার কণ্ঠস্বরটা নিশ্চয়ই তোমার মনে আছে। হযরত উসমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তার কণ্ঠস্বর পর্যন্ত আমি শুনি নাই। আল্লাহ পাকের হাবিব বললেন, তার গায়ের কালারটা কেমন উসমান তুমি বলো। হযরত উসমান বললেন, ও ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই মহিলার গায়ের কালারটা কেমন ছিল উসমান চোখে দেখে নাই। আল্লাহ পাকের হাবিব বললেন, ওরে উসমান, তার হাইটটা কেমন ছিল সেটা দেখে কি তুমি চিনতে পারবে নাকি? হুজুর হাইটটাও আমার জানা নাই। 1 সপ্তাহ সফর, রাতেও সফর, দিনেও সফর,
এক সপ্তাহ নয়, 1 ঘন্টার সফর রাতে হবে। আপনার সঙ্গে কোনো চেনা থাকবে না, পরিচয় থাকবে না, বাসের সিটের পাশে বসে সফর হবে। তার বাড়ি কোথায়, দেখতে কেমন, গায়ের কালার কেমন, তার পরিবারের মানুষরা কে কি করে সব 10 মিনিটে জানা হয়ে যাবে। ওই 1 ঘন্টাও সময় লাগবে না। কারণ কি? কারণ কি? আরে আমার আপনার ভিতরে সব আছে, কোরআন নাই। কি নাই? কোরআন নাই। কোরআন না থাকার কারণে আমার জন্মদাতা আব্বা আমার কাছ থেকে সম্মান পাচ্ছে না। আমার মা যার গর্ভ থেকে আমি পৃথিবীতে এসেছি, যার বুকের দুগ্ধ পান করে আমি বড় হয়েছি, কথা বলতে শিখেছি, পৃথিবীর মানুষের মাঝে দাঁড়িয়ে আমি সম্মান করতে শিখেছি, সেই মা আমার কাছ থেকে উপযুক্ত সম্মান পাচ্ছে না। তার মূল কারণ হলো সব আছে আমার ভেতরে, কোরআনটা নাই। ভাবুন ভাবুন, আমাকে কি হওয়ার দরকার ছিল, কি হচ্ছে আমি। বেধর্মীরা আমাদের নিয়ে ছিনিমিনি খেলছে কেন? ওরা জানে এরা সে মুসলমান না যে মুসলমানের কাছে ছিল কোরআন, যে মুসলমানের কাছে ছিল হাদিস, নবীর আদর্শ। তাদের সামনে দাঁড়ানোর মতন ক্ষমতা পৃথিবীর কারুর ছিল না। কিন্তু এরা তো, এদের চরিত্র শেষ হয়ে গেছে, এদের সব শেষ হয়ে গেছে। কোরআন নাই, হাদিস নাই, নামাজ নাই, রোজা নাই, সব শেষ করে দিয়েছে। এরা তো হিজড়ে হয়ে ঘুরছে, সেই জন্য আমাদের কোনো সম্মান নাই। আজও সেই আল্লাহ আছে কি নাই? সেই আল্লাহ আছে কি নাই? হযরত ইব্রাহিম নবীকে আগুনে ফেলেছিল কি ফেলে নাই? আগুনের ভিতরে তাকে পোড়াতে পেরেছে আগুন? না, ও আলাদা আগুন ছিল মনে হয়, আলাদা আগুন। কবি কত সুন্দর করে লিখেছে, নমরুদ আগুন জ্বালাই ইব্রাহিমকে পোড়াতে, নমরুদ আগুন জ্বালাই ইব্রাহিমকে পোড়াতে, আগুন ফুলের বাগান তার ইশারাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। হয়েছে কি হয় না? তার ইশারায় কি হয়েছে? আরে আগুন ঠান্ডা হয়ে গেছে। কি হয়েছে? কার অর্ডার ফলো করেছে আগুন? কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। রব্বুল আলামিন আগুনের প্রতি নোটিশ জারি করে দিল। কোরআনে কারীমের ভিতরে সেই আয়াত আল্লাহ পাক নাযিল করে দিল। কিয়ামত পর্যন্ত যত বান্দা এবং বান্দি পৃথিবীর জমিনে আসবে, তাদের কাছে আমার এই আয়াতটা যেন পৌঁছে যায় যে আল্লাহ আগুনকে পানির মতন নরম করে দিতে পারে, যে আল্লাহ আগুনটাকে পানির মতন অমন সুন্দর করে দিতে পারে, যে আল্লাহ পানি আগুনের ভেতরে একজন নবীকে একদিন দুদিন নয়, 1 সপ্তাহ 2 সপ্তাহ নয়, একটানা 40 দিন পর্যন্ত বাঁচিয়ে রাখতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহ আজও আছে কি নাই? আছে। কিন্তু আগুনের ভেতরে যে ইব্রাহিম গিয়েছিল, তার ভিতরে যে ঈমান ছিল আমার আপনার ভেতরে আছে নাই? মুসা নবীকে ফেরাউন দেশ ছাড়া করে দিচ্ছিল, মিশর ছেড়ে পালিয়ে যাচ্ছে। কোথায় যাবে? মাদিয়ানে চলে যাবে। মাদিয়ান হযরত মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্বশুর বাড়ি। উম্মতিকে নিয়ে পালিয়ে যাচ্ছে রাতের অন্ধকারে। সামনে দরিয়া পড়ে গেছে, বাহরে কুলসুম, নীল নদ, সামনে সাগর, পিছনে ফেরাউন তার সৈন্য সামন্ত নিয়ে আসছে। 2 সাইডে ফেরাউনের সৈন্য সামন্ত। পারাপারের মতন কোন নৌকা নাই, কোন জাহাজ নাই। ঠিক আছে, পারাপারের জন্য কিছুই নাই। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাহরে কুলসুমের সামনে দাঁড়িয়ে গিয়েছেন,
বনি ইসরাইলদেরকে নিয়ে তিনি দাঁড়িয়ে গিয়েছেন। বনি ইসরাইলরা বলা শুরু করেছে, এই নবী মুসা, এখন তো আমরা ধরা পড়ে গিয়েছি, রাতের অন্ধকারে আমরা মিশর ছেড়ে পালিয়ে যাচ্ছিলাম, কিন্তু পালানোর মতন আর পরিস্থিতি সামনে তো দেখছি না। সামনে বাহরে কুলজুম এসে হাজির হয়েছে, এখান থেকে পারাপারের জন্য কোনো নৌকাও নাই, কোনো জাহাজও নাই। আর পিছন দিক থেকে ফেরাউন সে ধাওয়া করেছে, ইতিপূর্বে 2-4 মিনিট কি 2-4 ঘন্টার ভিতরে হয়তো আমাদেরকে ধরে ফেলবে। আর দু সাইড দিয়ে ফেরাউনের লোক লস্কর আসছে, আমাদেরকে ধরে ফেলবে। এখানে আমাদের চিরতরের জন্য পৃথিবী ছাড়া করে দেবে, আর আমাদের বেঁচে থাকার সুযোগ থাকবে না। হযরত মুসা আলাইহিস সালাম তখন কি ভয় পেয়েছিলেন? ভয় পেয়েছিলেন বলেন? ভয় পান নাই। তিনি কি বলেছিলেন যে আমার উম্মতি তোমরা শোনো, আমার সঙ্গে আমার আল্লাহ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় বিপদ, এত বড় বিপদ, তিনি কি বলেছেন? আমার সঙ্গে আমার আল্লাহ আছে। এটা ঈমানি কথা। আল্লাহ পাকের পক্ষ থেকে অর্ডার হলো, হে নবী মুসা, তোমার হাতের লাঠিটা শুধু পানিতে একবার স্পর্শ করো। রাস্তা তৈরি হলো কটা? 12টা রাস্তা তৈরি হলো। 12টা গোত্রের মানুষকে বলা হলো, যে যার গোত্রের মানুষ সেই রাস্তায় চলতে থাকো, বাহরে কুলজুম পার হয়ে যাও। পার হয়ে গেল। ফেরাউন এসে বলছে, ওরা দুর্বল মানুষ যদি পার হতে পারে, আমরা পারবো না। না ভাই, পানিতে মিডলে গিয়েছে। পানিকে বলে দেওয়া হলো, যেমন ছিলে তেমন হয়ে যাও। ডুবছে উঠছে, ডুবছে উঠছে, ডুবছে উঠছে। কে করেছে? শক্তি কোথায় গেল? অর্থ কোথায় গেল? কথা বলুন। ফেরাউনকে ডুবাই আমারে যেই নীল নদীতে, মুসাকে পার করিয়ে দিলেন আপন কুদরতে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরাউনকে ডুবাই আমারে যেই নীল নদীতে, মুসাকে পার করিয়ে দিলেন আপন কুদরতে। পানিকে বলিল খোদা তু আপন পথে যা, অত ইজ্জু মান তাশা ও তুযিল্লু মান তাশা। সুতরাং যে কথা বলতে চাচ্ছিলাম, সেই ঈমান, সেই আমাল যদি আমার আপনার ভিতরে থাকতো, তাহলে ইজ্জত বাড়তো, ইজ্জত বাড়তো। আমার আপনার হাতে একজন নারী মুহাফিজ, একজন নারী তার সতীত্বের হেফাজত করে বাড়ি ফিরে যেতে পারছে না। একজন ব্যবসায়ী তার মাল বিক্রিত টাকা নিয়ে ঘরে ফিরতে পারছে না। আমার ইমানি পাওয়ার এতটাই দুর্বল হয়ে গেছে, আমার পাশের জমি চাষ করছে, সে সংরক্ষিত অবস্থায় সে নিজের জমির চাষটা করে বাড়ি পর্যন্ত ফসল আনতে পারছে না। তার একটাই কারণ, আমার ভিতরে আপনার ভিতরে সব আছে, কোরআন নাই। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সেদিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার সফর সঙ্গী যিনি ছিলেন তাকে আপনি আনতে বলেছেন, আমি তার নাম জানি না, তার পিতার নাম কি সেটাও আমি জানি না, তার বংশ কি সেটাও আমি জানি না, কোন গ্রামে বসবাস করে সেটাও আমি জানি না, তার গায়ের কালারটা কেমন সেটাও আমি জানি না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তার দেখতে কেমন সেটাও আমি জানি না, কতটা হাইট ওটাও আমার জানা নাই, তার শিক্ষাগত যোগ্যতা কতটা সেটাও আমার জানা নাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সেই জন্য আপনি সারা জীবন যা অর্ডার করেছেন সব মেনেছি, ভবিষ্যতে যা অর্ডার করবেন সব মেনে নেব, কিন্তু এটা আমি পাচ্ছি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জন্য তো বলেছেন, আমার সাহাবীদের ভিতরে সবথেকে লাজুক সাহাবী হযরতে ওসমান। নবীর ডবল জামাই একটা মেয়ের ইন্তেকালের পর আরেকটা মেয়ের সঙ্গে নবীজি বিয়ে দিলেন। ওটার ইন্তেকাল হওয়ার পর নবীজি বলেছেন, ওসমান,
জামাই হিসাবে এতটাই তোমাকে আমার পছন্দ হয়, আমার মেয়ে দুটো নয় যদি 100 থাকতো আর সব যদি একের পর এক মারা যেত, 100টা মেয়ে তোমাকেই দিতাম যেটা বলে সুবহানাল্লাহ। কারণ কি? শিক্ষা ছিল। শিক্ষা থাকলে মাথাটা নত হয়, আর ডিগ্রি থাকলে মাথা উঁচু হয়। ওর দ্বারাই দেশ শেষ হয়, সমাজ শেষ হয়, জাতি শেষ হয়। ওর নিজে শেষ হয়েছে, সবাইকে শেষ করবে তবে যাবে। মাদ্রাসা লাইনে হলে ভণ্ডামি করবে, স্কুল লাইনে হলে গুন্ডামি করবি। ডিগ্রি আছে, যোগ্যতা নাই, হচ্ছে কি বিপজ্জনক। মূর্খ থেকেও খারাপ। মূর্খ দ্বারা ক্ষতি হবে না, অতটা এর দ্বারা ক্ষতি হবে, ক্ষতি হতেই হবে। বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির ভিতরে প্রবেশ করলেন, সালাম দিলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামের উত্তর দিলেন। নবীজি জিজ্ঞাসা করলেন, ও আব্বাস বলো দেখি, আমি আসার পূর্বে তুমি এই বাচ্চাদেরকে নিয়ে কি এমন করছিলে, এদেরকে কি শেখাচ্ছিলে বলো। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার কাছ থেকে মসজিদে বসে বসে যে সমস্ত দোয়া দরুদগুলো আমি শিখি, ওগুলো আমার বাড়ির বাচ্চাদেরকে শিক্ষা দেই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি বলেছেন খানা যখন সামনে আসবে তখন তোমরা পড়বে আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। আয় রব্বুল আলামিন, আমার সামনে যে খানাটা এসেছে এই খানার ভিতরে তুমি বরকত দান করো। ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার, ওয়া কিনা আযাবান নার। আর এই খানাটা খাইয়ে তুমি আমাকে সুস্থ রাখবে, আর সারা জীবন যখন শেষ হয়ে যাবে, পৃথিবীর জিন্দেগি আমার যেদিন শেষ হয়ে যাবে, পরকালে আমি একদিন তোমার দরবারে হাজির হয়ে যাব, সেদিন জানো এই সুন্দর শরীরটাকে জাহান্নামের আগুনে পুড়িয়ে তুমি শেষ করো না। ওয়া কিনা আযাবান নার, জাহান্নাম থেকে আমাকে বাঁচাও। ওয়া কিনা আযাবান নার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখাচ্ছেন যে যখন খানা সামনে আসবে পাইকারে ধরে খেয়ে যেও না, আল্লাহর নামটা নাও। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি বলেছেন বাথরুমে যাওয়ার শুরুতে পড়বে, বাথরুম থেকে বার হয়ে পড়বে, খানা খাওয়া শেষ হয়ে যাবে তখন পড়বে, মসজিদে যখন প্রবেশ করবে তখন পড়বে, মসজিদ থেকে যখন বার হবে তখন দোয়া পড়বে। সেই ছোট্ট ছোট্ট দোয়াগুলো আমি আমার বাচ্চাদেরকে শিক্ষা দিচ্ছিলাম। নবীজি বললেন, ও আব্বাস, তুমি যেটা শেখাচ্ছিলে ওটা পরে শেখাবে, আমি এসেছি দুটো একটা কথা বলবো, তারপর আমি চলে যাব। আল্লাহ পাকের হাবিব বললেন, আমার কাছে একটা চাদর আছে, এই চাদরের 4টে কোণ ধরার জন্য তোমার এই বাচ্চাদেরকে অর্ডার করো। বাচ্চারা 4টে কোণ ধরেছে। আল্লাহ পাকের হাবিব বললেন, ও আব্বাস, তোমার ফ্যামিলির যত মানুষ আছে প্রত্যেককে এই চাদরের নিচে আসতে বলো। সবাই চাদরের নিচে চলে আসে। ঠিক প্যান্ডেলের মতো নিচেই চলে এসেছে। চাদর তো কত লম্বা, সবাই চাদরের নিচে আসতে পারছে না। নবীজি বলছেন, যাদের আশা আর সম্ভব হচ্ছে না, বডিটা চাদরের বাইরে থাক, মাথাটা চাদরের ভিতরে থাক। চাদরের ভিতরে চলে এসেছে। আল্লাহ পাকের হাবিব দোয়া করলেন, আয় আল্লাহ, আমি যে ছোট্ট ছোট্ট হাদিসগুলো আমার উম্মতকে শিক্ষা দেই, তারা তাদের বাচ্চাদেরকে শিক্ষা দিচ্ছে এমন ভাবে আমার মনে হচ্ছে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা পিতা তার সন্তানকে এমন ভাবে আমার তরিকাটা শিখাবে, এমন ভাবে আমার সুন্নাতটাকে শিক্ষা দেবে যে আমার সুন্নাত কিয়ামত হয়ে যাবে তবুও বাকি থেকে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আয় রব্বুল আলামিন, যে আমার সুন্নতকে ভালোবাসলো, আল্লাহ সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো আমার কথা সে ভালোবাসলো, যে আমার কথা আমার অর্ডারটাকে ফলো করলো সে কোরআনটাকেও ফলো করে নিল, যে কোরআন ফলো করলো, নবীকে ফলো করলো, নবীর আদর্শ নকল করলো, ও তো নিঃসন্দেহে আল্লাহ পাকের পিয়ারা হয়ে গেল, পিয়ারা হয়ে গেল। সেই জন্য এমন পিয়ারা বান্দা এবং বান্দীদের জন্য তোমার দরবারে আজকে দোয়া করছি, যাদের মাথা আজকে চাদরের নিচে আছে তাদের জন্য দোয়া করছি।
আমি এই মাথাগুলো আল্লাহ তোমার জান্নাতুল ফেরদাউসের ছাদের নিচেই দেখতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। শিক্ষার গুরুত্ব নবীজি দিয়েছেন। নবীজির কথা ফাইনাল না ফাইনাল না, সন্দেহ করা যাবে? আপনার বাচ্চাকে শিক্ষা দেন। আইন করে কিছু হয় না, শিক্ষা দিয়ে হয়। একজন মানুষ সবাই তো ছিল, আবার নতুন অনেকটা আদায় হলো, আবার বলুন। হ্যাঁ, আমরা তো তেমন আমরা করতেও পারি না। 11:30 বেজে গেছে মোটামুটি, আর বেশি রাত করা হবে না। আদায় হয়েছে আপনারা সবাই জানেন। আর আদায় যারা করিয়েছেন এরা নিজেরা খাবেন না, এটা আপনার নিশ্চয়ই ধারণা রেখেছেন, সেই জন্য অনেকে দিয়েছেন। যারা সে সময় আসেন, এখন এসেছেন, আপনাদের গ্রামের মসজিদের উন্নতি কল্পে যদি দেওয়ার মতন মানসিকতা থাকে যে হ্যাঁ মসজিদে দেওয়ার দরকার আছে, আমার টাকায় মসজিদ একটু হলেও গড়ে উঠুক। নবীজি বলেছেন যদি কেউ পৃথিবীর জমিনে মসজিদে সাহায্য করে, মসজিদে তার অর্থের দ্বারাই তার মেহনতের যদি সামান্য করে যায়, আমি আল্লাহ তার জন্য জান্নাত করে দেই, জান্নাত করে দেই। চলো বলুন সুবহানাল্লাহ। সেই জন্য মসজিদে দিলে কোনোদিন বিফল হবে না। আমার ঘরে দিলে যেমন আমি খুশি হব, আমাকে দিলে যেমন আমি খুশি হব, আমাকে সম্মান করলে যেমন আমি খুশি হব, আমার প্রশংসা করলে আমি যেমন ফুলে যাব, ঠিক আল্লাহ পাকের দরবারে যদি কেউ তার ঘরে দিয়ে দেয়, আল্লাহ পাক তার প্রতি খুশি হয়ে যায়। সেই জন্য দেওয়ার মতন যদি কারো নিয়ত থাকে দিয়ে যান, আখিরে মোনাজাত হয়ে যাবে ইনশাআল্লাহ। অল্প যে কথাটা বলছিলাম তার শেষ প্রান্তে পৌঁছে যায়। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বিশ্বনবী সেই জন্য বলেছেন যে আব্বাসের ফ্যামিলিকে নিয়ে তিনি দোয়া করেছেন, আয় আল্লাহ যারা এই শিক্ষাকে প্রচার করছে, নিজে শিখছে, বাচ্চাদেরকে শেখাচ্ছে, তাদেরকে তুমি জান্নাতের ছাদের নিচে রেখে দিও। কেউ এখন দাঁড়ানো মনে হয় আসছে, কেউ হাজেরা বিবি 1 বস্তা সিমেন্ট, জোরে বলুন মারহাবা, নারায়ে তাকবীর। আয় রব্বুল আলামিন, তোমার এক জোড়া বান্দি নাম তার হাজেরা, তোমার ঘরকে সুন্দর করার জন্য, এগিয়ে নিয়ে যাওয়ার জন্য 1 বস্তা সিমেন্টের ওয়াদা করেছে। রব্বুল আলামিন তার ওয়াদাকৃত সিমেন্টটাকে তুমি মসজিদের জন্য কবুল করে নাও, তুমি তার জানে মালে বরকত দান করে দাও। আপনজনদের ভিতরে যারা কবরের বাসিন্দা হয়েছে, এই দানটা তাদের জন্য নাজাতের জারিয়া বানিয়ে দাও, আল্লাহুম্মা আমিন। দেওয়ার মতন যদি কেউ থাকেন দিয়ে দেন, দিলে এটা জমা হবে। ব্যাংকেও জমা দিলে, ব্যাংকে টাকা দিলে সেটাও জমা থাকে, বাড়তি কিছু টাকা সেখান থেকে আসে, কিন্তু ওই বাড়তি টাকাটা সেখান থেকে নেওয়া বৈধ না অবৈধ? শরীয়তের দৃষ্টিতে অবৈধ। 1 দিলে 1 নিতে হবে, 1 দিলে 1.5 নেওয়া যাবে না, 10 দিয়েছেন 11 নেওয়া যাবে না, ওই 11টা একটাই আপনার জন্য, শুধুটাই হারাম। হাসান ভাই 500 টাকা, জোরে বলুন মারহাবা। আর কি আছে? রুহুল ভাই 100 টাকা, জোরে বলুন মারহাবা, নারে তাকবীর। রব্বুল আলামিন তোমার একজন বান্দা হাসান নাম 500 টাকা দান করেছে, আর একজন বান্দা রুহুল ভাই 100 টাকা দান করেছেন, তাদের এই দানকে কবুল করে নাও। রব্বুল আলামিন তাদের সংসারে তুমি সুখ ও শান্তি দান করে দাও। ছেলে মেয়েদের শিক্ষায় শিক্ষিত হয়ে সমাজের মাঝে সম্মানিত বা সম্মানিতা বানিয়ে দাও। রব্বুল আলামিন তার সংসারে তুমি সুখ ও শান্তি দান করে দাও, সুখে স্বচ্ছন্দে তোমার দিন, তোমার ইসলামটাকে মেনে চলতে পারে, এই সুযোগ তুমি তোমার 2 বান্দাকে দান করে দাও। আপনজন যারা কবরে চলে গেছে, এই দানটা তাদের জন্য নাজাতের জারিয়া বানিয়ে দাও, আল্লাহুম্মা আমিন। সামিউল আনসার,
সামিউল আনসারী 2 বস্তা সিমেন্ট, জোরে বলুন মারহাবা, জোরে বলুন একটু মারহাবা, না অন্যের নামে হচ্ছে বলে? নারে তাকবীর। রব্বুল আলামিন সামিউল আনসারী তোমার একজন বান্দা, তোমার ঘরকে সুন্দর করে সাজানোর জন্য 2 বস্তা সিমেন্টের ওয়াদা করেছে রব্বুল আলামিন। তার ওয়াদা কিন্তু দানকে তুমি কবুল করে নাও। তুমি রব্বুল আলামিন তার সংসারে সুখ ও শান্তি দান করে দাও। আপনজনদেরকে নিয়ে ইসলামের শরীয়তের হুকুম মেনে চলে পরলোক গমন করতে পারে সুযোগ তুমি দান করে দাও। তার আপনজনদের কবরে তুমি জান্নাতি বিছানা বিছিয়ে দাও। কঠিন কিয়ামতের মুসিবতের সময় হাউজে কাউসারে পানি পান করার সুযোগটা তুমি দান করে দাও। রব্বুল আলামিন ডান হাতে আমলনামা পেতে পারে সেই ব্যবস্থা তুমি তাদের সবার জন্য করে দাও। আল্লাহুম্মা আমিন। আকুলের মেয়ে 100 টাকা জোরে বলুন মারহাবা। নারে তাকবীর। সবাই দিয়েছেন, তবু কিছু বাকি রয়েছে। দেখেন দাতার কোনো শেষ নাই। মা বোনেরা অনেকেই তখন আসেননি, এখন এসেছেন। সংসারে কাজ গুছিয়ে তবে তো আসতে হয়। আজকে প্রত্যেকের বাড়িতে মেহমান এসেছে, তাদেরকে খাওয়াতে হয়েছে, তারপরে বাচ্চাদেরকে হয়তো শোয়াতে হয়েছে, তারপরে আপনারা এসেছেন। বে নামে আর একজন 500 টাকা জোরে বলুন মারহাবা। রব্বুল আলামিন তোমার একজন বান্দা অথবা বান্দি হতে পারে, নাম প্রকাশে অনিচ্ছুক, 500 টাকা তোমার মসজিদ নির্মাণের কাজের জন্য দিয়েছেন রব্বুল আলামিন। তুমি তার দানটাকে কবুল করে নাও। হে রব্বুল আলামিন এই দানটা কিয়ামতের মুসিবতের সময় নাজাতের জারিয়া বানিয়ে দিও। রব্বুল আলামিন সংসারে যদি কেউ অসুস্থ হয়ে থাকে, এই ও দানের ওসিলায় সবাইকে তুমি সুস্থ বানিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। বাসেত মন্ডল 2 বস্তা সিমেন্ট, জোরে বলুন মারহাবা। নারে তাকবীর। বাসেত মন্ডল রব্বুল আলামিন তোমার একজন বান্দা, তোমার ঘর নির্মাণের জন্য, তোমার ঘরটাকে আরো বাড়িয়ে দেওয়ার জন্য, তোমার বান্দারা যাতে করে সুস্থভাবে নামাজ পড়তে পারে, সালাত আদায় করতে পারে, তার জন্য 2 বস্তা সিমেন্ট দান করেছেন। এই দানটাকে তুমি কবুল করে নাও। জানে মালে বরকত দান করে দাও, সংসারে সুখ ও শান্তি দান করে দাও, ছেলে মেয়েদের শিক্ষায় দীক্ষায় তুমি বড় করে দাও। আয় রব্বুল আলামিন আগামী তো পরীক্ষা আছে, ফাইনাল পরীক্ষা, এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মতন সুযোগ দান করে দাও। কবরের বাসিন্দা যারাই হয়েছে তাদেরকে তুমি এই দানটা নাজাতের জারিয়া বানিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। আর কে আছেন? পারুলা বিবি 1 বস্তা সিমেন্ট, জোরে বলুন মারহাবা। নারে তাকবীর। রব্বুল আলামিন তোমার একজন বান্দি পারুলা, তার নাম, 1 বস্তা সিমেন্ট মসজিদের জন্য ওয়াদা করেছেন। তার এই ওয়াদা কিন্তু দানটাকে তুমি কবুল করে নাও। মায়ের সংসার তুমি সুখ ও শান্তি দান করে দাও। রব্বুল আলামিন রোগ জ্বালা থেকে তুমি তাদেরকে মাহফুজ রেখে দাও। কবরে যারা চলে গেছে তাদের জন্য এই নাজাতের, এই দানটা নাজাতের জারিয়া বানিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। বেনামে আর একজন 100 টাকা জোরে বলুন মারহাবা। দেখেন দান প্রকাশ্যেই ভালো। কি বললাম? দান প্রকাশ্যেই ভালো, তবে প্রকাশ্যে দান করলে পরে যদি অহংকার তৈরি হয়, ওই দান করার থেকে না করা ভালো। ভালো করে বুঝবেন, দান কি করা ভালো? প্রকাশ্যে দান করা ভালো। কেন ভালো? আপনার দেওয়া দেখে আর একজন দেওয়ার মতন মানসিকতা তৈরি হবে। ফিরোজ আনসারী 1000 টাকা জোরে বলুন মারহাবা। ফিরোজ আনসারী 1000 টাকা জোরে বলুন মারহাবা। নারে তাকবীর। রব্বুল আলামিন ফিরোজ আনসারী তোমার ঘরের জন্য 1000 টাকা
নিজের উপার্জিত টাকা নিজের সংসারে, নিজের বিল্ডিং এ, নিজের গাড়িতে না ব্যয় করে রব্বুল আলামিন তোমার আল্লাহ তোমার ঘরে ব্যয় করে যায়, রব্বুল আলামিন তার এই দানটাকে তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দান করে দাও, যেখানে থাকে সেখান থেকে তার সংসারে তুমি বরকত দান করে দাও। কিয়ামতের মুসিবতের সময় এই 1000 টাকা তাদের সবাইয়ের জন্য নাজাতের জারিয়া বানিয়ে দাও, আল্লাহুম্মা আমিন। আরশেদের স্ত্রী 2 বস্তা সিমেন্টের ওয়াদা, জোরে বলেন মারহাবা, নারে তাকবীর। রব্বুল আলামিন আরশেদ তার স্ত্রী তোমার ঘরের জন্য 2 বস্তা সিমেন্টের ওয়াদা করেছে। আয় রব্বুল আলামিন তুমি ওয়াদাকে কবুল করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও। রব্বুল আলামিন যারা তোমার ঘরকে সাজানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে, দিমাগ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে, তওবা সিমেন্ট দিয়ে, রব্বুল আলামিন তাদের জান্নাতের ঘরটাকে তুমি তোমার মনের মতন করে সাজানোর ব্যবস্থা করে দাও, আল্লাহুম্মা আমিন। আর যদি কেউ থাকে চাদর নিয়ে গেছে, মায়েদের ভিতরে ঘুরছে কমিটির লোক, যার কাছে যেমন আছে 10 টাকা থাকলেও 10 টাকাই দেবেন। হ্যাঁ, যার যেমন ক্ষমতা আছে দোয়া হয়ে যাবে, কেউ যাবেন না, আখিরে মোনাজাত করে তবেই যাবেন। অনেকটা ধৈর্যের পরিচয় দিয়েছেন আপনারা, আপনাদের গ্রামেরই জলসা। আর আমার পূর্বে মাওলানা জামিরুল ইসলাম সাহেব তিনি আদায় করেছেন, উনিও নিয়ে যাবেন না, কমিটির লোকও ঘরের কাজে লাগাবেন না। আপনাদের বাড়ির পুরুষ মানুষরা যে মসজিদে যে নামাজ পড়বে ওই মসজিদটাকে সুন্দর করা হবে। মসজিদের জায়গা যদি সুন্দর হয়, সেজদার জায়গা যদি সুন্দর হয়, যদি ঠান্ডা পরিবেশ থাকে, সুন্দর পরিবেশ থাকে, তাহলে সেখানে 2 রাকাত নামাজ পড়তে বেশি মন লাগে। আর আপনার সিমেন্টের উপরে, আপনার টাকার উপরে যদি কেউ সেজদা দেয়, আর ওই সেজদা যদি আল্লাহ পাকের দরবারে কবুল হয়, যে সেজদাকারী ও যাবে জান্নাতি। আর জান্নাতে, আর যার জায়গায় সেজদা হয়েছে সেও কিন্তু তার সঙ্গে জান্নাতে যাবে, যারা বলেন সুবহানাল্লাহ। সেই জন্য যারা দান করছেন মনে করছেন বেকার যাচ্ছে না, কিয়ামতের মুসিবতের সময় মনে হবে, জান্নাতে যাওয়ার পর মনে হবে কোনো আফসোস থাকবে না, জান্নাতীদের কোনো আফসোস থাকবে না, একটা আফসোস থাকবে। নবীজি বলেছেন জান্নাতীদের কোনো আফসোস থাকবে না, কিন্তু একটা আফসোস থাকবে। জান্নাতে যাওয়ার পর যখন দেখবে দান করেছিলাম তার জন্য বিল্ডিং তৈরি হয়েছে, দান করেছিলাম তার জন্য দারুণ দারুণ পার্ক তৈরি হয়েছে, দান করেছিলাম তার জন্য সুন্দর গাড়ির ব্যবস্থা হয়েছে, দান করেছিলাম তার জন্য সুন্দর মহলের ব্যবস্থা হয়েছে, দান করেছিলাম তার জন্য সুন্দর রিজকের ব্যবস্থা জান্নাতে আল্লাহ পাক করেছে, তখন মনে হবে দুনিয়ায় যা ছিল সবগুলো কেন দান করে আসিনি, এই অল্প কেন দানটা করলাম, সবগুলো কেন দান করে আসে। তবে সব দান করাও কিন্তু ঠিক নয়, এটা মাথায় রাখবেন। আপনার জন্য, আপনার ছেলের জন্য, আপনার স্ত্রীর জন্য, আপনার আপনজনদের জন্য রেখে তবে দান করবেন। আপনার ইমানে পাওয়ার অতটা হয় নাই যে আপনি সব দান করে দিলে আপনি সঠিক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারবেন। সব দান করে দিলে কিন্তু আপনি এমন কথা মুখ দিয়ে পার করে ফেলবেন, হয়তো সেটা কুফরি কালাম হয়ে যাবে। দেবেন, মসজিদে দেবেন, মাদ্রাসায় দেবেন, ক্ষমতা কোনোদিন গোপন রাখবেন না। আর ক্ষমতা না থাকলে দেখাতে চাইবেন না। ক্ষমতা নেই, ধার করে মানুষ খাওয়াচ্ছে, ধার করে হজে যাচ্ছে না, ও কথা বলা নাই। আবার যার ক্ষমতা আছে ও যদি বাড়ি বসে থাকে হজ না করে, ওর টাকা যদি মসজিদে না লাগে, নবীজি বলছেন যার টাকা থাকা সত্ত্বেও হজ করে নাই, কিয়ামতে ও ইহুদি না হয় খ্রিস্টানদের দলে উঠবে, আমি নবী ওকে দলে নেব না। কথা বুঝতে পেরেছেন? সেই জন্য আপনার ক্ষমতা কতটা ওটা আপনি জানেন আর আল্লাহ জানে। আপনি জানেন আর কে জানে? আল্লাহ জানে। আপনি ঘর তৈরি করেছেন 20 লাখ টাকা খরচা করে, আপনার বাথরুমটা তৈরি হয়ে গেছে 2 লাখ টাকা খরচা করে, আপনি বাথরুমের পেছনে 2 লাখ খরচা করেছেন, আপনার গ্রামের মসজিদে আপনি কত টাকা দিয়েছেন সেটা ফেরেশতারা একবারও হিসাব নেবে না, খামাখায় আছে 2 সাইডে। মাইনুদ্দিন 2 বস্তা সিমেন্ট, জোরে বলুন মারহাবা।
জোরে বলুন মারহাবা, নারে তাকবীর। রব্বুল আলামিন মাইনুদ্দিন নামক তোমার একজন বান্দা তোমার ঘরের জন্য 2 বস্তা সিমেন্টের ওয়াদা করেছে, তার এই ওয়াদাকৃত দানটাকে তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দান করে দাও, সংসারে সুখ ও শান্তি দান করে দাও, আপনজনদেরকে নিয়ে সুন্দরভাবে জীবনের দুনিয়ার জিন্দেগি কাটাতে পারে সে সুযোগ দান করে দাও, তাকে নামাজি মুত্তাকি পরেজগার হওয়ার মতন সুযোগ দান করে দাও। রব্বুল আলামিন তার আপনজন যারা কবরে চলে গেছে তাদের নাজাতের জন্য এই দানটাই তুমি কারণ বানিয়ে দাও, আল্লাহুম্মা আমিন। 5 মিনিট আর মাত্র 5 মিনিট, এরপর ইনশাআল্লাহ দোয়া হবে। তাহলে কাঁধে দুই যে ফেরেশতা আছে এরা খামাখায় আছে, এরা কি লিখছে না, এরা কি রেকর্ড করছে না? হ্যাঁ, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। দুই কাঁধে দুই ফেরেশতা আছে। রমাদান বাংলায় রমজান হবে, কিন্তু আরবিতে কি একটা আরবি মাসের নাম রমাদান, শাহরু রমাদান। রব্বুল আলামিন তোমার একজন বান্দা তোমার সবথেকে পছন্দের মাস রমাদানুল মুবারক, যে মাসে তুমি শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রাখো, ঈমানদারদের রুজি বাড়িয়ে দাও, বহু জাহান্নামীকে তুমি নিষ্কৃতি দিয়ে দাও। রব্বুল আলামিন যে মাসে বান্দার গুনাহগুলো ক্ষমা করে দাও, সেই মাসের নামের একজন বান্দা তোমার ঘরের জন্য 2 বস্তা সিমেন্ট দিয়েছে, তুমি তার দানটাকে কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আর 2 জন ফেরেশতা আছে, তারা কি জানে? ইয়ালামুন, ওটাই জানে, মা তাফআলুন, যেটা আপনি করছেন সেটাই তারা জানে। নবিয়া 1 বস্তা সিমেন্ট, জোরে বলুন মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর। রব্বুল আলামিন তোমার একজন বান্দা 1 বস্তা সিমেন্টের ওয়াদা করেছে, হয়তো অনেক কষ্টের সংসার, তবু তোমার ঘরকে সাজানোর জন্য সুন্দর বানানোর জন্য 1 বস্তা সিমেন্ট দিয়েছে, এর জন্য তার সংসারে তুমি বরকত দান করে দাও, জানে মালে বরকত দান করে দাও, সংসারে সুখ ও শান্তি দান করে দাও। আপনজন যারা কবরে চলে গেছেন, নীরব নগরের বাসিন্দা হয়েছেন, রব্বুল আলামিন তাদের জন্য এই দানটা নাজাতের জারিয়া বানিয়ে দাও, আল্লাহুম্মা আমিন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম। কিয়ামতের মুসিবতের সময় আপনার ভিডিওটা, আপনার যেটা রেকর্ড হয়েছে সারা জীবন, আপনি সারা জীবন যেটা করেছেন ওটা একটা রেকর্ড হচ্ছে, কিয়ামতের ময়দানে ওই রেকর্ডটা চালানো হবে। চালানোর পর আপনার নেকি যদি একটা বেশি হয়ে যায় তাহলে আপনি জান্নাতুন নাঈমে পৌঁছে যাবেন, আর আপনার গুনাহ যদি একটা বেশি হয় তাহলে জাহিম নামক জাহান্নামের বাসিন্দা হতে হবে। সেই জন্য আপনি ভাববেন না আপনি ঘর করতে যে 20 লাখ খরচা করেছেন, বাথরুমের পেছনে 2 লাখ খরচা করেছেন, আর মসজিদের বেলায় 200 ফেরেশতারা রেকর্ড করছে, রেকর্ড হচ্ছে। কিয়ামতে এটাও চালানো হবে, ওটাও চালানো হবে। ভালো কাজের ভিডিওটা করতে ভালো লাগে, আর যখন চুরি করে তখন দেখে চারিদিকে ভিডিও চলছে কিনা, সিসি আছে কিনা, যদি থাকে আগে আউট করে। আরে ভালো যেমন ভিডিও করতে চাচ্ছেন, খারাপটারও ভিডিও যদি আপনি করতে চাইতেন তাহলে ভালো ছাড়া খারাপ হতো আপনার দ্বারাই? হতো না। আপনি আপনার জন্য কি করেছেন আর আল্লাহর জন্য কি করেছেন ওটা আল্লাহ পাকের ফেরেশতারাও দেখবে, কিয়ামতে তার জন্য বিচার হবে। সেই জন্য সম্মানিত ভাই বাবাজি, যার আল্লাহ পাক আওকাত দিয়েছে, ক্ষমতা দিয়েছে,
আমার মায়েরা বোনেরা, যাদেরকে ক্ষমতা দিয়েছে মসজিদ মাদ্রাসা এগুলো বাঁচিয়ে রাখবেন। এগুলো যদি বেঁচে থাকে, দিন বেঁচে থাকবে। আপনার সন্তান হাফেজ না হলে দিন শেষ হবে না। আপনার সন্তান যদি মাওলানা না হয় দিন শেষ হবে না। কিন্তু আপনার মেহনতের পয়সায় যদি মাদ্রাসাগুলো চলতে থাকে, তাহলে জানবেন আমার মেহনতের পয়সার ওসিলায় আল্লাহ পাক দিনটাকে বাঁচিয়ে রেখেছেন। তাহলে কিয়ামতে আল্লাহ পাক আমার জন্য নিশ্চয়ই কোনো ভিভিআইপি এসির ব্যবস্থা আছে, যে আর সে নিচেই সেই জায়গায় বসার মতন জায়গা আগে থেকে রিজার্ভ করে রেখেছেন। হবে কি হবে না? সেই জন্য সম্মানীয় ভাই ও বাবাজি, আল্লাহ পাক আমাকে আপনাকে যতটুকু ক্ষমতা দিয়েছে ক্ষমতা অনুযায়ী দান করব। আর বাচ্চাদেরকে শিক্ষার ব্যবস্থা করব, দিন শিখবো, নিজে শিখবো, বাচ্চাদেরকে শেখাবো। তাদেরও শেখার মতন সময় শেষ হয়ে গেছে, তার ছেলেদেরকে শিক্ষার ব্যবস্থা করব। যদি আপনার ফ্যামিলিতে যদি একজন কোরআন পড়নেওয়ালা হয়, একজন যদি কোরআনের হাফেজ করে যেতে পারেন, নবীজি বলেছেন ওই ফ্যামিলির 10 জন ব্যক্তিকে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, ওই রকম 10 জন ব্যক্তিকে ওই ফ্যামিলির হাফেজ সাহেব সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার মতন ক্ষমতা থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য সম্মানীয় ভাই ও বাবাজি, নিজে পড়ুন, বাচ্চাদেরকে শেখান। শুধু আরবি নয়, শুধু কোরআন নয়, শুধু হাদিস নয়, বাংলাটাও পড়ান, বাংলাটাও ভালো করে পড়ান। ক্লাস 11-এ পড়ছে, 11 বানানোর কোনো মতন ক্ষমতা নাই, 100-র ভেতরে 80টা ছেলে আছে। ভুল বলছি নাকি? 100-র ভেতরে 80টা ছেলে 11 বানানো করতে পারবে না। ওর দ্বারা কি হবে? ও তো ডিগ্রি হচ্ছে, শুধু ও তো সমাজের জঞ্জাল হবে, ও তো সমাজের অশান্তি ছড়ানোর ও একাই মূল কারণ হবে। সেই জন্য আপনার বাচ্চারা স্কুলে যে পড়ছে কিনা, টিউশনে পাঠিয়েছেন, প্রাইভেট পড়তে গিয়েছে, সেখানে পড়ছে কিনা পৃথিবীর কেউ দেখে দেবে না, ওটা আপনাকেই দেখতে হবে। যদি সত্যি আপনার ছেলেকে মানুষের মতন মানুষ বানাতে পারেন, যেদিন আপনি পৃথিবী ছেড়ে চলে যাবেন, দেখবেন সেদিন মুখে আওয়াজ না হলেও চোখ দিয়ে পানি পড়বে, আর ভিতরে বলতে থাকবে রব্বুল আলামিন, যে মায়ের কোলে চেপে আমি মানুষ হয়েছিলাম, যে মায়ের ভাষা নকল করে আজ ভাষাবিদ হতে পেরেছি, যে মায়ের কোলের চেপে সারা জীবন মানুষ হয়েছি, যে মায়ের পাশে শুয়ে সারা জীবন মানুষ হয়েছি, আয় আল্লাহ সেই মায়ের লাশটা আজকে আমি নিজে হাতে দাফন করতে এসেছি। রব্বুল আলামিন, আমার মাকে তুমি যেন কষ্ট দিও না। যে মা আমাকে আরাম দিয়েছে, যে মা আমাকে ভালোবাসা দিয়েছে, যে মা আমাকে স্নেহ দিয়েছে, যে মা আমাকে মমতা দিয়ে ভালো করেছে, মমতা দিয়ে মানুষ করেছে, যে মা আমাকে শিক্ষা দেওয়ার জন্য পৃথিবীর সমস্ত রকম কৌশল অবলম্বন করেছিল, সেই মাকে আজকে কবরে দিয়ে যাচ্ছি। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ও তো মুখে বলবে দোয়া, আর মন থেকে ফেটে পানি বার হয়ে যাবে, আর আরশে আজিমে ওই দোয়াটা কবুল হয়ে যাবে। আপনার জন্য দোয়া করতে পারে, আপনার জন্য জানাজা পড়তে পারে, আপনি চলে যাওয়ার পর আপনার নামটা বজায় রাখতে পারে, এমন একটা ছেলে, এমন একটা মেয়ে পৃথিবী রেখে যান। আল্লাহ পাক এমন ছেলে মেয়ে আমাদের সবাইকে রেখে যাওয়ার মতন সুযোগ দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। যতটুকু বললাম অতটুকু আল্লাহ পাক আমাকে ও আপনাকে সবাইকে আমল করার মতন তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ ইব্রাহিমটা একবার পড়ে নেন, তারপর ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। الحمد لله رب العالمين، الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين, বেশ কিছু তোমার বান্দা ও বান্দিদিগকে নিয়ে রাতের
মিডিল টাইমে তোমার শাহী দরবারে ভিক্ষুকের মতন, কাঙ্গালের মতন দোকানি করে খালি হাত উত্তোলন করেছি। রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আসার পর এত গুনাহ করেছি মাওলা, যদি কিয়ামতের মুসিবতের সময় একটা একটা করে বিচার করো, জাহান্নামী হওয়া ছাড়া কোনো গতি থাকবে না। রব্বুল আলামিন তুমি তো রহমান রহিম, গফুর ও গফফার, ওই দয়ার নামের ওসিলা করে আমাদের জিন্দেগির तमाम গুনাহ খাতাগুলো ক্ষমা করে দাও। আমাদের পিতা মাতাদের গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও, আমাদের আপনজনদের গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও, तमाम পৃথিবীর প্রত্যেকটা মুসলমানের গুনাহগুলো ক্ষমা করে দাও। রব্বুল আলামিন বাকি যতটুকু হায়াত আর আমাদের কাছে আছে, তোমার হুকুম তোমার নবীর তরিকা অনুযায়ী চলার মতন সুযোগ দান করে দাও। রব্বুল আলামিন সেই সন্ধ্যা থেকে নিয়ে রাতের শেষ লগ্ন পর্যন্ত বিভিন্ন ওলামা ইকরামদের মুখ দিয়ে কেউ বা কিরাত পড়েছেন, কেউ কোরআন পড়েছেন, কেউ বা নবীর নামে দরুদ শরীফ পড়েছেন, কেউ হামদ পড়েছেন, বা কেউ বা কোরআন ও সুন্নাহকে সামনে নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করে তোমার বান্দা ও বান্দি দিগকে শুনিয়েছেন। এই সুন্দর পরিবেশ গড়ে তোলার জন্য কিছু যুবক রাত দিন 24 ঘন্টা মেহনত করে তাদের মেহনতের ফলে গ্রামের মানুষ সাহায্য করেছে। সেই সমস্ত সাহায্য এবং মেহনত যে যেমন ভাবে করেছে মাওলা গো, সবাই আপ্রাণ চেষ্টা এই সুন্দর মাহফিল তৈরি হয়েছে। আয় রব্বুল আলামিন এই সুন্দর মাহফিলটা তুমি তোমার দরবারে কবুল করে নাও। কঠিন কিয়ামতের মুসিবতের সময় এই মাহফিলটা সকলের জন্য নাজাতের জারিয়া বানিয়ে দাও। আয় রব্বুল আলামিন আমরা যা কিছু করেছি, যা কিছু দান করেছি, যা কিছু পড়েছি, পড়ার ভিতরে দান করার ভিতরে যত রকমের ভুল ভ্রান্তি বেয়াদবি গোস্তাকি হয়েছে মাওলা গো, রিয়াই হয়েছে, লোক দেখানো হয়েছে, সবটাই তুমি ক্ষমা করে দাও। যতটুকু সব ইনায়েত করবে সর্বজ্ঞের মক্কার বাতি মদিনার জ্যোতি মা আমিনার লাল মরুর দুলাল বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে পৌঁছে দাও। রব্বুল আলামিন খাস করে উহুদের প্রান্তে, তাবুকের প্রান্তে, কারবালার প্রান্তে, হুনাইনের প্রান্তে রব্বুল আলামিন যত তোমার বান্দা বান্দীরা ইসলামকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের কাছে পৌঁছে দেবার লক্ষ্যে যারা শহীদ হয়ে চলে গেছেন, ওই সমস্ত তাজা শহীদ সাহাবীদের রূহ পাকে সওয়াবের হাদিয়াটুকু পৌঁছে দাও। আয় রব্বুল আলামিন দুনিয়া শুরু থেকে আজ এই পর্যন্ত যত নবিয়্যিন, সিদ্দীকিন, সালিহিন, শুহাদাইন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, পীর, ওলি, দরবেশ, কুতুব, আবদাল, ফুকহা, উলামা, তলাবা, সালাহা, মুমিনিন, মুমিনাত, মুসলিমিন, মুসলিমাত যারা বিদায় নিয়ে চলে গেছেন মাওলা, তাদের প্রত্যেকের আরওয়াহ পাকে সওয়াবের হাদিয়াটুকু পৌঁছে দাও। রব্বুল আলামিন আমরা যারা তোমার দরবারে গভীর রাতে দুখানি করে হাত পেতে আমিন আমিন করি, এমন ব্যক্তি আছে জন্মদাতা পিতাকে হারিয়ে ফেলেছি আমরা, যে পিতার হাত ধরে, যে পিতার মেহনতের পয়সার উপরে আমরা শিক্ষা লাভ করেছি, পোশাক পরেছি, খাওয়া দাওয়া করেছি মাওলা গো, সুখের দিনে আজ এসেছে কিন্তু তারা আজকে পৃথিবীর জমিনে নাই, কবরের বাসিন্দা হয়েছে, কি অবস্থায় আছে জানি না, ওই অন্ধকারময় কবরে এই সওয়াবের হাদিয়াটুকু পৌঁছে দাও। রব্বুল আলামিন সন্তানের হাতের ওসিলা করে পিতার কবরটা জান্নাতুল ফিরদাউসের টুকরা বানিয়ে দাও। মা যাদের বিদায় নিয়ে চলে গেছেন রব্বুল আলামিন, মা তো শুধু একটা শব্দ দিয়ে, একটা অক্ষর দিয়ে লেখা হয়, কিন্তু তামাম পৃথিবীর সমস্ত মায়া, মমতা, ভালোবাসা এই একটা অক্ষরের ভেতরেই ঢুকে যায়। রব্বুল আলামিন যে মায়ের গর্ভে ছিলাম, কত কষ্ট দিয়েছি, কিন্তু মা কোনোদিন আমাদের প্রতি অসন্তুষ্ট হয় নাই। যে মায়ের দুগ্ধ পান করেছি, যে মায়ের কোলে কাকে চড়েছি মাওলা গো, যে মায়ের পাশে শুয়ে প্রস্রাব করেছি, মা অন্য সাইডে নিয়ে মা সারা রাত প্রস্রাবের
আসামির উপরে গরিবের সংসারে সময় কাটিয়ে দিয়েছে শীতের সময়, তবু আমাদের বিরুদ্ধে কোন রকম বদদুয়া, কোন রকম খারাপ ধারণা করে নাই। অমন মা যাদের বিদায় নিয়ে চলে গেছেন মাওলা, মায়ের কবরটা সন্তানের হাসিল উচলা করে জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় রাব্বুল আলামিন, এই মাহফিলটাকে সাজানোর জন্য যারা যেমন ভাবে সাহায্য সহযোগিতা করেছে, অনেকে আব্বার নামে দিয়েছে, অনেকে আম্মার নামে দিয়েছে, অনেকে নিজের আপন জনদেরকে নামে দিয়েছে মাওলা গো, অনেকে নিজের নামে করেছে মাওলা গো। যে যাদের নামে করেছে মাওলা গো, যারা গত হয়ে গিয়েছেন তাদের কবরে সওয়াবটা পৌঁছে দাও। এই সওয়াবের ওসিলা করে জান্নাতুল ফিরদাউসের টুকরা কবরটাকে তুমি বানিয়ে দাও। জান্নাতি হাওয়া দিয়ে, জান্নাতি খুশবু দিয়ে, জান্নাতি বিছানা দিয়ে কবরটাকে সুন্দর করে সাজানোর ব্যবস্থা তুমি করে দাও। কঠিন কিয়ামতের মুসিবতের সময় যেদিন মানুষের মাথার কাছে সূর্যটা চলে আসবে, মানুষ নিজের ঘামে হাবুডুবু খেতে থাকবে, মানুষ সেদিন ইয়া নফসি করতে থাকবে ওই ময়দানে মাহশরে। আর সে নিচে ওই ভিভিআইপি সুন্দর ছায়ায় বসার মতন সুযোগ তুমি সবাইকে দান করে দিও রব্বুল আলামিন। ডান হাতে আমলনামা দান করে দিও, বিনা হিসাবে জান্নাতুল ফিরদাউসের ফয়সালা করে দিও। কিয়ামতের মুসিবতের সময় মানুষ তৃষ্ণায় একেবারে বুকটা শুকিয়ে ফেলবে, মানুষ কিয়ামতের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পানি পানি করে ছুটতে থাকবে, কিন্তু হাউজে কাউসারের পানি ছাড়া অন্য কোন পানির সন্ধান সেদিন পাওয়া যাবে না। বিশ্ব নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করার সুযোগ সবাইকে সেদিন দান করে দিও। নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না রব্বুল আলামিন। নবীর সুপারিশ সবাইয়ের নসিবে তুমি মিলিয়ে দিও। আয় রব্বুল আলামিন, এই জলসাটাকে তুমি কবুল করে নাও, আলেম ওলামাদেরকে কবুল করে নাও, এই কমিটিকে তুমি কবুল করে নাও, গ্রামের মানুষদেরকে কবুল করে নাও, গ্রামের প্রত্যেকটা মানুষকে মিলে মহব্বতের জীবন কাটানোর মতন সময় সুযোগ দান করে দাও রব্বুল আলামিন। অসুস্থ ব্যক্তিকে সুস্থতা দান করে দাও, অভাবগ্রস্তকে সচ্ছলতা দান করে দাও, ঋণগ্রস্ত ব্যক্তিকে ঋণের বোঝা মাথা থেকে নামানোর মতন সুযোগ দান করে দাও, কন্যাদায়ী ব্যক্তিকে তার কন্যাকে তো সৎপাত্রস্থ করার মতন সুযোগ দান করে দাও। আয় রাব্বুল আলামিন, ইসলামের সুশীতল ছায়াতলে এসে ইসলামের সমস্ত সিস্টেম গুলো মহব্বতের সঙ্গে গ্রহণ করার মতন সুযোগ দান করে দাও। আয় রাব্বুল আলামিন, পৃথিবীর জমিন ছেড়ে যাওয়ার পূর্বে কাবা, বাইতুল্লাহ, মদিনাতুল মুনাওয়ারা চর্মচোখে দর্শনের সুযোগ দান করে দাও। আয় রাব্বুল আলামিন, যে সমস্ত দোয়া চাইলাম সেগুলো তুমি দান করে দাও, যেগুলো চাইতে পারে না আমাদের জন্য এবং তামাম উম্মতে মুসলিমার জন্য প্রয়োজন আছে, সেগুলো নিজ ফজলে করমে তুমি তোমার বান্দা ও বান্দির জন্য অবধারিত করে দাও। আয় রাব্বুল আলামিন, এই পৃথিবীর জমিন ছেড়ে যাওয়ার পূর্বে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন জিয়ারত আমাদের জীবনে একটি বারের জন্য হলো মিলিয়ে দাও রাব্বুল আলামিন। একদিন তুমি ডাক দেবে, পৃথিবীর কোনো বাধা সেদিন আমাদেরকে আটকে রাখতে পারবে না। যেদিন তোমার ডাক আসিবে সেদিন যেন রমজানুল মুবারক মাস হয়, দুনিয়ার পানিতে সেহরি হয় আর জান্নাতের পানিতে ইফতার হয়, সেই ব্যবস্থা তুমি করে দিও আল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা করে আমাদের এই সংক্ষিপ্ত দোয়াটাকে তুমি তোমার শাহী দরবারে কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم